মহেশতলায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। রাজনৈতিক হত্যা নাকি নিছকই দুর্ঘটনা? খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা কাটাতে তদন্তে পুলিশ। এদিকে সাত সকালে বিষ্ণুপুরের এক সিভিক ভলেন্টিয়ার ও তার বাবাকে ধারালো অস্ত্রের কোপ। আটক অভিযুক্ত। এলাকায় চাঞ্চল্য। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। মহেশতলার 30 নম্বর ওয়ার্ডের কাছারি বাগানের বাসিন্দা এক যুবককে পিটিয়ে মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। তাপস মণ্ডল নামে বছর 36 মৃতের পরিবারের সূত্রে খবর, গতকাল দুপুরবেলায় বাটানগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তার দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রাই বাড়ির লোককে জানান। পরিজনরা তাকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর দোল উৎসবের দিনেও ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। তখন ওই যুবকের পরিবার এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাপস বিজেপি করেন বলেই তৃণমূলের লোকজনেরা তাকে মারধর করেছে। তবে এবার ঠিক কী কারণে মৃত্যু তা সঠিকভাবে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই যুবক নিয়মিত নেশা ভাঙে অভ্যস্ত ছিলেন। আবার প্রত্যক্ষদর্শীরা দাবি, ঘটনাস্থলে যুবক একাই ছিলেন। কলেজের গেট নিজেই পার হতে গিয়ে পড়ে যান। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই যুবকের 5 সঙ্গীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া কেউই দিতে চাননি। ঘটনাটা তো ওই হোলির দিন থেকেই ওর ওপরে আক্রোশ ছিল, আর ওই কারণেই ওকে আমি ভাবছি মেরেছি। হ্যাঁ, বিজেপি করে। ওই লাদু আছে, ছোটকা আছে, আর কালকেরে ছিল কেদার ছিল, আর আর ওই লাদুর শালা ছিল। কালকে দেখলাম তো পুরো পড়ে আছে, পড়ে আছে পুরো একদম মাথা এখানে ফেটে রক্ত ফক্ত হয়ে আছে। আর ওরা সব জল টল ঢেলেছে, ওখানে জল টল ঢালার পরে ওখানে ও পড়ে আছে একদম। তারপর আমি তো তুলে আনতে পারছি না, বউ আমি গেছি তুলে আনতে পারছি না। তারপরে এই রাস্তা ধারে এসেছি একটা গাড়ি ফাড়ি নিয়ে যাও বলে, কেউ গাড়িও যাচ্ছে না। অনেক রিকোয়েস্ট করে একজন ছেলে আমাকে বলি চলো বাবা। আমার না, এমনি মৃত্যু নয়, ওকে মারা হয়েছে এখানে রড দিয়ে, ওকে এখানে রড দিয়ে মারা হয়েছে। ওই কোনো শত্রুতা, ওইসব আগের সব ঘটনা নিয়ে শত্রুতা ছিল, সেই জন্য ওকে মেরেছে। আমরা চাই ও শাস্তি, যারা এইসব করেছে তাদের শাস্তি চাই। আমার তো জীবনের মতন ছেলে চলে গেছে, আমার তো আর কেউ নেই, একটাই ছেলে, আমার একটা ছেলে, আমার ছেলে চলে গেছে। আমার ছেলে মানুষ, বউ, তার সন্তানও হয়নি। আমি চাই ওদের শাস্তি হোক। বিষ্ণুপুরের এক সিভিক ভলেন্টিয়ার ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের গুরুতর অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতা থেকে এই হামলা। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শামালী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার অভিযুক্ত সমীর বর নামে এক ব্যক্তিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযোগ, শনিবার সিভিক ভলেন্টিয়ার অরবিন্দ মাকাল তার বাবা বিশ্বনাথ মাকালকে নিয়ে কাজে বেরিয়েছিলেন। তখন রাস্তায় হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান অভিযুক্ত। বাবা, আমার ছেলে যেই শুধু কাজ পেয়েছে ওর রাগ। আমার ছেলে আর আমার স্বামী কাজে যাচ্ছিল, যেই শুধু আমার ছেলে কাজ পেয়েছে সেই শুধু ওর রাগ। সে শুধু সবার সঙ্গে সবসময় করে, সিভিক পুলিশের কাজ করে 6 বছর। সেই শুধু আর রাগ। ওই যে ছেলেটা কুপিয়েছে, কি নাম সমীর বর। আমরা কিছু জানি না বাবা, ওরা দু বাপেটে কাজে যাচ্ছিল, যেতে যেতে ও সোট নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা জানিনি। ও পিছন থেকে গাড়িতে ওই বাইকে লাথি মেরে ফেলে দিয়ে কুপিয়েছে। সে কেটে সে থানায় চলে গেছে, সে নিজেই থানায় চলে গেছে। ও শাস্তি হোক, আমি এইটাই চাই। ও যখন থেকে চাকরি পায় তখন থেকে ওর টার্গেট ছিল ও কেন চাকরিটা পেয়েছে, আমি কেন পাইনি। ওই যে ছেলেটা কুপিয়েছে সমীর বর, হ্যাঁ সমীর বর। এবারে ওর টার্গেট ছিল ওকে একদম মেরে দেব, ঠিক আছে। কিন্তু ও একদমই ভালো ছেলে নয়, ও সবসময় এরকম মানে কি মারধর করে বেড়ায়। আমরা চাইছি ও যেরকম করেছে ও তো বার হয়ে ফের ওরকম করবে, মারবে ওদেরকে। তা আমরা চাইছি ও যাতে না আর ওরকম কিছু করতে পারে, সেই রকম ওর প্রশাসন ওর ব্যবস্থা নেই, ঠিক আছে। সকালবেলা যাচ্ছে, সকাল 6টার সময় পিছন থেকে হচ্ছে বাইকে মানে কি লাথি ছিল, লাথি মেরে ফেলে দেয়। ফেলে দিয়েই গিয়ে ওদেরকে শট নিয়ে পকাতে শুরু করে, ঠিক আছে। মানে ওদেরকে মেরেই দিত, কিন্তু ওদের যারা মর্নিং ওয়াক করছিল 2-3 জন মিলে ওদেরকে বাঁচায়, নাহলে ওদেরকে একদম প্রাণে শেষ করে দেবো। আর ওরকম টার্গেট ছিল যে প্রাণে শেষ করে দেবো, ওদেরকে বাঁচাবো না। আমি চাকরিটা কেন পাইনি। আর ও বারবার ওকে অ্যাটাক করতো,
ওই ছেলেটা মানে কি ওর চিন্তা ভাবনা ছিল আমি কেন পেলাম না চাকরিটা। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।